বাড়িতে মেহমান আসলে আমরা অস্থির হয়ে যাই কোনটা থেকে কোনটা রান্না করব, কিন্তু আমাদের বাসায় এমন এক মেহমান আসছে যার পছন্দ শুধু ছোট মাছ। আমাদের মেহমান শুধু চিংড়ি মাছ পছন্দ করে, তাও আবার ছোট ছোট চিংড়ি মাছ। তাই আজকে রান্না করলাম সবকিছু চিংড়ি মাছ দিয়ে। এমন মেহমান পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই আজকে রান্না করলাম শুধু চিংড়ি। প্রথমে গাঠি কচু সিদ্ধ করে নিয়েছি। আজকে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। ছোট চিংড়ি মাছ গাঠি কচু দিয়ে রান্না করে। এবার রান্না করব লাউ চিকন করে কেটে চিংড়ি মাছ দিয়ে। লাউ চিংড়ি নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিবেন, খাইতে খুব সুস্বাদু লাগে। সাধারণ হলেও খাইতে অনেক অসাধারণ এই রেসিপিগুলো। এগুলো একদম গ্রাম বাংলার রান্না। বাজারে এখন কোনো ধনেপাতা নাই, ধনেপাতা এই রেসিপিটি দিলে অনেক মজা লাগে। ধনেপাতার সিজন না থাকলে কি হবে, আমি আমার বারান্দার টপে লাগিয়েছিলাম, সেখান থেকেই কয়েকটা পাতা দিয়ে দিলাম। এতে করে লাউ চিংড়িটা খুবই সুন্দর গ্রান হবে। লাউ অল্প আছে, ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, রান্না করতেও কম সময় লাগে। লাউ কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। আমার লাউ চিংড়ি রান্না শেষ। এবার নামানোর আগে একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। লাউ চিংড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। নামানোর পরে এবার আমি গাঠি কচু সিদ্ধ বসিয়ে দিছি। বেশি কিছু না, গাঠি কচুটা সিদ্ধ হলে খোসাটা ছাড়িয়ে নিব। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। আমি আগেই বলেছিলাম রান্নাটা খুবই সহজ। এবার কড়াইয়ের মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ছোট চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলাম। কাঁচামরিচ থেতো করে দিয়ে দিলাম। জিরের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লঙ্কার গুঁড়া কষিয়ে নিলাম। মশলার সাথে সিদ্ধ গাঠি কচুর সাথে কষিয়ে জল দিয়ে দিলাম। শেষে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। গ্রানটা খুব সুন্দর হবে। এদিকে আমার মেহমান বসে আছে, তাড়াতাড়ি করে মাছটা ভেজে নেই। পুঁটি মাছ একটু মচমচা করে ভেজে নিব। গরম ভাতের সাথে খাইতে দুর্দান্ত লাগে। পুঁটি মাছ মচমচা হবে, আপনি এর সাথে যদি একটু হলুদ, লবণ, ময়দার গুঁড়ো মিশিয়ে নেন, তার বাদলে মচমচা হবে। রান্না শেষ, যাই গরম গরম পরিবেশন করে দিয়ে আসি। ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।